নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। চিতল মাছ ও আলু দিয়ে ঝাল। তো খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিতল মাছ। এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি হাতের সাহায্যে মেখে নেব। এদিকে আমি একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এইবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো এইবারে আমি এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে চামচের সাহায্যে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এইবারে আমি একটা ওভেনে প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো কিন্তু ছেড়ে দেব। এইবার আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে, একটু এলাচ, আর একটু দারচিনি। তো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে কিছুটা আলু দিয়ে দেব। আলুটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওই মশলার পেস্টটা। তো দেখুন আমি দিয়ে দিলাম। এবার আমি এই বাটিটা ধুয়েই একটু কিন্তু জল এর মধ্যে দিয়ে দেব। তো এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। তো এইবার আমি আবারও কিন্তু মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। এখানে একটু জলের প্রয়োজন আছে, তাই আমি একটু জল দিয়ে নেব। আবারও কিন্তু মশলাটাকে আমি কষে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা। তো লঙ্কা দিয়ে আবারও আমি এটাকে কষে নেব। তো এইবারে কিন্তু আমি এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু 2 মিনিট হয়ে গেছে। তো আমি এবার ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। এইবারে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে আবার 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, ঝোল ফুটতে শুরু করেছে, আর আমার 5 মিনিটও হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। এইবারে আমি একে একে করে কিন্তু মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, কত কম সময়ে দেখুন একটা কত সুন্দর রেসিপি হয়ে গেল। এইবারে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই চিতল মাছ আর আলুর রেসিপি? তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।